রোজ গীতা পাঠ না করতে পারলে গীতাতে বলা এই দুটি কথা সর্বদা মেনে চললে আপনার জীবনে সুখ মিলবে, শান্তি মিলবে। নমস্কার বন্ধুরা, আজ চলে এসেছি আরও একটি নতুন ভিডিও নিয়ে। আশা করছি ভগবানের আশীর্বাদে সকলে ভালো আছেন, সুস্থ আছেন। তো বন্ধুরা, অনেকেই ব্যস্ত থাকার কারণে প্রতিদিন গীতা পাঠ করতে পারেন না, কিন্তু গীতার মূল মন্ত্র এই দুটি কথা যদি সর্বদা মাথায় রাখেন বা প্রতিদিন বলেন, তাহলে কিন্তু জীবনে সুখ মিলবে, শান্তি মিলবে, জীবন শুভময় হবে। এই জন্য অবশ্যই করে কোন সেই দুটি কথা যা গীতায় বলা হয়েছে তা জানার জন্য অবশ্যই করে ভিডিওটি সম্পূর্ণ দেখতে হবে, একদমই স্কিপ না করে। আর আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পরের ভিডিও পাওয়ার জন্য। তো এবার বলি বন্ধুরা, গীতা পাঠ করা মানে জীবনে সুখ বা সৌভাগ্যকে আহ্বান করা। এই জন্য প্রতিদিন গীতা পাঠ করা জীবনে অত্যন্ত প্রয়োজন। আপনার জীবন যতই জটিলতার মধ্যেই যাক না কেন, জীবনে যদি সুখ সৌভাগ্য চান, তাহলে কিন্তু প্রতিদিন আপনারা চাইলে গীতা পাঠ করতে পারেন। আর প্রতিদিন যদি না সময় হয় গীতা পাঠ করার, তাহলে গীতাতে বলা এই দুটি মূল মন্ত্র আপনারা যদি প্রতিদিন মেনে চলেন বা জপ করেন, তাহলে কিন্তু আপনাদের জীবন শুভময় হবে এবং সুন্দরময় হবে। এই জন্য এই দুটি কথা সর্বদা আপনারা খেয়াল রাখবেন, যা জীবনে সুখ সৌভাগ্য নিয়ে আসে। এই দুটি কথা যদি আপনারা সর্বদা মনে রাখেন, তাহলে কিন্তু জীবনে সুখ সৌভাগ্য আসতে বাধ্য হয়। এই জন্য বিশেষ এই দুটি কথা প্রত্যেকেরই, অর্থাৎ হিন্দু শাস্ত্রে, হিন্দু বাড়িতে, হিন্দু মানুষদের এই দুটি কথা অবশ্যই খেয়াল রাখতে হবে। তার কারণ হচ্ছে গীতা পাঠ করার অর্থ হচ্ছে জীবনে সৌভাগ্যকে আহ্বান করা। এই জন্য গীতার মূল দুটি কথা প্রত্যেকেরই জেনে রাখাই উচিত। হ্যাঁ বন্ধুরা, আপনারা একেবারেই ঠিক শুনেছেন। আপনারা যদি প্রতিদিন গীতা নাও পাঠ করতে পারেন, গীতার এই দুটি কথা যদি সবসময় মনে রাখতে পারেন, তাহলে কিন্তু মা লক্ষ্মী সন্তুষ্ট হন বা তার প্রতি প্রসন্ন হয়। এই জন্য এই দুটি কথা সর্বদা খেয়াল রাখতে হবে। আপনারা চাইলে এই দুটি কথা সবসময় মেনে চলতে পারেন, দেখবেন মা লক্ষ্মীর আশীর্বাদে আপনার জীবনে সুখ ও শান্তি আসবে। তার আগে বলি বন্ধুরা, গীতা পাঠ কেন প্রয়োজন তা কিন্তু অনেকেই জানেন না। গীতা পাঠ প্রতিদিন যদি আপনারা করতে পারেন, তাহলে কিন্তু জীবন থেকে সকল বাধা বিপদ অশান্তি দূর হয় এবং জীবনে শান্তি মেলে, সুখ মেলে। গীতার পাঠ করা মানে জীবনে সৌভাগ্য ও শান্তিকে আহ্বান করা। এই জন্য প্রতিদিন গীতা পাঠ করলে জীবন শান্ত হয় এবং শান্তি হয়। এই জন্য অবশ্যই করে প্রত্যেক হিন্দু শাস্ত্রে, হিন্দু বাড়িতে, হিন্দু গুরুজন বা বাড়ির যে কোনোই ব্যক্তি গীতা পাঠ করতে পারেন। এই জন্য যদি বাড়িতে প্রতিদিন গীতা পাঠ করা হয়, তাহলে সেই সকল বাড়িতেই কিন্তু ঈশ্বর বসবাস করেন এবং সংসারে সৌভাগ্য নিয়ে আসে। এই জন্য গীতা পাঠ বাড়ির জন্য অত্যন্ত জরুরি। এই জন্য আপনারাও সবসময় যদি গীতা পাঠ করতে পারেন প্রতিদিন, তাহলে কিন্তু সংসারের জন্য খুবই মঙ্গলময় হয়। এবং তার সাথে সাথে বলি বন্ধুরা, গীতা পাঠ অবশ্যই
কোন সময়ে করা উচিত। গীতা পাঠ আপনারা চাইলে সকালবেলা তাড়াতাড়ি ঘুম থেকে ওঠার পরে সমস্ত কাজকর্ম সেরে, চান সেরে, শুদ্ধ বস্ত্র পরে সকালের যখন নিত্য পূজা করতে যাবেন, হ্যাঁ বন্ধুরা, সকালের পূজা করার সময়ে অবশ্যই করে ব্রত কথা পড়বেন এবং গীতা পাঠ যদি করে নিতে পারেন, সকালবেলা সূর্যোদয় হওয়ার সাথে সাথে পূজা পাঠ করা বা গীতা পাঠ করা অত্যন্ত সংসারের জন্যই মঙ্গলময় আনে। এই জন্য অবশ্যই সকাল সকাল আপনারা চান সেরে পূজা পাঠ করার সময় যদি প্রতিদিন গীতা পাঠ করতে পারেন, তাহলে কিন্তু এই সময়টা খুবই শুভ বলেই মনে করা হচ্ছে। এই সময়ের মধ্যে আপনারা গীতা পাঠ করতে পারেন এবং তারপরেও আরও একটি শুভ সময় আছে, যা এই সময়েও আপনারা গীতা পাঠ করতে পারেন, আর সেটি হচ্ছে সন্ধ্যাবেলা। হ্যাঁ বন্ধুরা, সন্ধ্যাবেলায় প্রত্যেক বাড়িতেই কিন্তু সন্ধ্যা দিয়ে থাকেন, কিন্তু এই সন্ধ্যা আরতি করার সময় পূজা পাঠ সম্পূর্ণ করে গীতা পাঠ করা মানে জীবনে শান্তিকে আহ্বান করা, জীবন সুখ হবে, শান্তিময় হবে। প্রত্যেকের জীবনে কিন্তু সকল বাধা থাকে এবং তার সাথে সাথে জীবনে কিন্তু কঠিন সময়েরও মুখোমুখি হতে হয়। এই জন্য জীবনকে সুন্দর রাখার জন্য, শান্ত রাখার জন্য অবশ্যই করে গীতা পাঠ করা প্রতিদিন উচিত এবং এই সন্ধ্যাবেলায় অর্থাৎ সন্ধ্যা আরতি করার সময় গীতা পাঠ করা অত্যন্ত ভালো বলেই মনে করা হয়। এই জন্য সন্ধ্যা আরতি করার সময় আপনারা গীতা পাঠ করতে পারেন প্রতিদিন। তো এবার আসি মূল বিষয়ে। প্রতিদিন যদি গীতা পাঠ না করতে পারেন, তাহলে কোন সেই গুরুত্বপূর্ণ দুটি কথা যা আপনারা সবসময় মনেই রাখবেন। দেখবেন এই দুটি কথা প্রত্যেক মানুষের জীবনে যদি সবসময় স্মরণ করে রাখেন, তাহলে কিন্তু সেই সকল ব্যক্তির জীবনে কোনো দিনও বাধা বিপদ আসে না। হ্যাঁ বন্ধুরা, ঠিকই শুনেছেন। প্রথমত যেই কথাটি হলো সেটি হচ্ছে ফলের আশা ত্যাগ করে কর্ম করে যান। আপনার কর্মের ফল আপনি সময় মতোই পাবেন। এই জন্য কর্ম করার সময় ফলের আশা করতে নেই। এই জিনিসটি আপনারা যদি সবসময় স্মরণে রাখেন, তাহলে কিন্তু আপনার উন্নতিতে কখনোই বাধা আসে না। আপনি যদি কর্মের আগেই ফলের আশা করেন, তাহলে কিন্তু জীবনে কোনো দিন শান্তি মিলবে না এবং আয় উন্নতির দিক থেকেও আপনি ফল পাবেন না। এই জন্য কর্ম করে যান, আপনার ফল সময় মতো আপনি পাবেন। এই কথাটা সর্বদা কিন্তু আপনারা খেয়াল রাখবেন। এটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটি কথা। এবং দ্বিতীয় যেই কথাটি সেটি হচ্ছে অত্যন্ত কিন্তু গুরুত্বপূর্ণ এবং আপনাদের জীবনে প্রত্যেকেরই কিন্তু মেনে চলা উচিত, আর সেটি হচ্ছে ভগবানকে সবসময় আহ্বান করা, বাড়িতে পূজা পাঠ করা, ভগবানকে মনে মনে ডাকা এবং সবসময় ভগবানের প্রতি বিশ্বাস রাখা। এই কাজগুলি আপনারা যদি করেন, তাহলে ঈশ্বর আপনার প্রতি সন্তুষ্ট হবেন। তার কারণ হচ্ছে যারা ঈশ্বরের প্রতি ভক্তি আছে, শ্রদ্ধা আছে, তাদের প্রতিই কিন্তু ভগবান সন্তুষ্ট হন। এই জন্য অবশ্যই ঈশ্বরের প্রতি বিশ্বাস রাখতে হবে। এই কথাটা আপনারা সবসময় মনে রাখবেন বা স্মরণে রাখবেন। দেখবেন ঈশ্বর আপনার প্রতি প্রসন্ন হবে এবং সংসারের জন্যই মঙ্গলময় হবে। তো বন্ধুরা, আশা করছি বোঝাতে পারলাম। এই হলো গীতার দুটি মূল মন্ত্র, যা সবসময় আপনারা স্মরণে রাখবেন। তো আশা করছি ভিডিওটি সম্পূর্ণ বোঝাতে পারলাম। আজকের ভিডিওটি ছিল এই পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্টে লিখে যাবেন জয় মা লক্ষ্মীর জয়। এবং আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পরের ভিডিও পাওয়ার জন্য। সকলকে জানাই অনেক অনেক ধন্যবাদ। হরে কৃষ্ণ, রাধে রাধে।